পশ্চিমবঙ্গ সরকার সংবিধান, পার্লামেন্ট, জুডিশিয়ারি কাউকে মানে না, এটা তো বারে বারে প্রমাণিত হয়েছে। এবং 11-র আগে সিপিএম এর সময় থেকে শুরু হয়েছিল তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের ক্যাটাগরিকে অবৈধভাবে ওবিসিতে অন্তর্ভুক্তিকরণ, যা 2011-র পরে এই যে অ্যাপিজমেন্টের সরকার রয়েছে, তোষণের সরকার, বটবৃক্ষতে পরিণত করেছে, আপনারা জানেন। এবং ওবিসি তার অতীত ইতিহাস সবাই জানে, মন্ডল কমিশনের লড়াই, এবং সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তৈরি হয় সমীক্ষা ইত্যাদির মাধ্যমে। এবং সেখানে শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী নয়, মুসলিম সমাজের মধ্যেও যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরও 3-4টি কমিউনিটিকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটি এইখানেই, শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের স্বার্থে মূল ওবিসি তালিকায় না থাকা প্রায় নতুন করে 113টি জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিএম শুরু করেছিল অল্প কিছু দিয়ে, তারপরে ইনি এসে এটা 113তে নিয়ে গেছেন, যার মধ্যে মাত্র 4টি হিন্দু জনগোষ্ঠী, 109টি মুসলিম জনগোষ্ঠী, যারা মূল ওবিসি তালিকায় নেই। স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে 17% রিজার্ভেশনে ওবিসি এ এবং বি, পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন, আর দিতেও পারবেন না, চলেও যাবেন কয়েক মাসের মধ্যে। আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের, কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়োগ, 50 জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে। 2 জন হিন্দু জনগোষ্ঠীর, বাকিটাই 48 জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠী। মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে, তেলি থেকে শুরু করে, আমাদের এই রাজ্যের কুর্মী সমাজ থেকে শুরু করে, নাপিত থেকে শুরু করে, অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারা মূলত হিন্দু জনগোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিজমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের যে লড়াই, তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করা হয়েছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়, কারণ এই তালিকা জাতীয় ওবিসি কমিশন দ্বারা অনুমোদিত নয়। এভাবে কোনো একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না। সে এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, ইডব্লিউএস হতে পারে। স্বাভাবিকভাবে এই মামলা দীর্ঘদিন ধরে চলে। ফাইনালি গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন আগে পরে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মহোদয়ের বেঞ্চ জাতীয় ওবিসি কমিশনের অনুমোদনের বাইরে যে 113টা জনগোষ্ঠীকে দেওয়া হয়েছিল বাতিল করেন, এবং প্রায় কয়েক লক্ষ, কেউ 5 লক্ষ বলেন, কেউ 7 লক্ষ বলেন, অ্যাকচুয়ালি টাকাটা তো আমরা জানি না, 10 লক্ষের কাছাকাছি
ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করা হয়। এর ফলে রাজ্য সরকার তাদের যে তোষণের রাজনীতি, তারা যে মুসলিম জনগোষ্ঠীকে বিপদে চালিত করেছেন, তাদের ভুল বুঝিয়েছেন। তারা জেনারেল ক্যাটাগরিতে তাদের যে শিক্ষিত যুবক যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন যে আমরা তোমাদেরকে ওবিসি করে দিয়েছি। 98%, উনি অনেকবার বলেছেন, অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছেন, নির্বাচনী প্রচারে বলেছেন যে আমি 98% মাইনরিটি মানে মুসলিমদেরকে আমি করেছি। এটা আমার কথা নয়, মমতা